লেবার ডিমান্ডের সকল গণনাকারী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আপনারা হচ্ছে যে আপনাদের প্রোগ্রামটাকে যারা হচ্ছে নতুন মৌজায় কাজ করতে, মানে যাদের মৌজা নতুন মৌজা যারা কিছু ইয়ে পাইছেন, যারা কিছু তথ্য পাইছেন, শুধু তাদের জন্য আবার বলতেছি, নতুন মৌজায় যারা কিছু তথ্য পাইছেন তাদের জন্য, তারা এন্ট্রি কিভাবে করবেন সেটার জন্য আর কি। আপনি এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপডেট ইনস্টলের যে অ্যাপ্লিকেশন দিবেন, দিলে আপনার হচ্ছে যে এই যে এখানে আপডেট অপশন আসবে। এবার এখানে আপডেট ক্লিক করলে প্রোগ্রামটা অটোমেটিক আপডেট হবে। সেক্ষেত্রে ভালো ওয়াইফাই থাকলে কম সময় লাগবে, আর ওয়াইফাই একটু দুর্বল থাকলে সেক্ষেত্রে বেশি সময় লাগবে। এটা ক্লিক করলে এবার প্লাসে দিলে আপনারা দেখবেন, আপনারা প্রথমে খেয়াল করবেন আপনাদের এই যে এখানে দেখেন লিস্টিং ফ্রম ভার্সন জুপিটার 4825। হ্যাঁ, 4825 আগে ছিল সম্ভবত হচ্ছে 5325। হ্যাঁ, আহ, আহ, অথবা 4325 এরকম একটা ছিল আর কি। এখন কিন্তু 4825 থাকলে বুঝবেন যে আপনার প্রোগ্রামটা আপডেট হয়েছে। এবার আপনারা হচ্ছে যে আপনাদের লিস্টিং ফর্ম যেটা, সেই লিস্টিং ফর্মে যাবেন। লিস্টিং ফর্মে আমি নতুন যে লিস্টিং ফর্মটা দিছি, যে লিঙ্কটা দিছি, সেই লিঙ্কে ক্লিক করে দেখবেন আপনারা এখানে আপনাদের আপনাদের জেলার, হ্যাঁ আপনাদের উপজেলার যে মৌজা আপনি কাজ পাইছেন, ধরেন আমি ধরলাম যে এই মৌজাটা আপনার আগে ছিল না, কিন্তু এই মৌজা আপনি আপনি ঢাকা জেলার, টাঙ্গাইলের, হ্যাঁ আপনি হচ্ছে যে এই মৌজায় আপনার হচ্ছে যে কিছু প্রতিষ্ঠান পাইছেন। অথবা এমন মৌজা আছে যে মৌজার এই পর্যন্ত ঠিক আছে, যে বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু মৌজাটা আপনার হচ্ছে যে এখানেও নাই। তাহলে সেক্ষেত্রে কি করবেন, আসলে বিভাগ, জেলা, উপজেলা এই পর্যন্ত মিললে আপনি এখান থেকে আপনার সিরিয়ালটা নিয়ে নেবেন আর কি। ধরেন আমি ধরলাম যে এই এই যে নাগারপুর, এই নাগারপুরের আমি হচ্ছে যে নাগারপুর উপজেলার আরো একটা মৌজার, বা এই মৌজাতে আপনার আগে ছিল না, এখন আপনি এই মৌজায় কিছু প্রতিষ্ঠান পাইছেন, বা আপনার হচ্ছে যে এই মৌজার বাইরেও আছে, কিন্তু আপনি কি করলেন, আপনি এই পর্যন্ত মিলছে, আপনি এই পর্যন্ত এই সিরিয়াল নাম্বারটা নিলেন, তাহলে 33661 এটা নিলেন। এবার আমি এন্ট্রি করতে যাই। এবার আমি এন্ট্রি করতে যাচ্ছি। আচ্ছা, এবার এন্ট্রি করতে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার। হ্যাঁ, এখানে এন্ট্রি করতে যাচ্ছি 3361। হ্যাঁ, এটা দিয়ে সামনে গেলাম। এবার আমরা হচ্ছে যে প্রথম পরিদর্শনে পেয়েছি, ইয়েস দিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে লেখা আছে মৌজা পরিবর্তন বা সংশোধন করার প্রয়োজন হলে কোড লেখেন। আহ, এখানে এই মৌজা কোড এবং এই যে বা কি বারবা, এইটাই যদি আপনার ঠিক থাকে, বা এই বারাবাই যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে যে আপনার আর কিছু লেখা লাগবে না, আপনি সামনের দিকে যেতে যাবেন। আর যদি মনে হয় যে না এখানে আপনার হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে, আমি আবার বলতেছি, আমি শো কেসটি দিই। এই যে এখানে দেখেন আপনাদের ইয়ে দেওয়া আছে, আপনাদের ডিভিশন, কোন ডিভিশনে আছেন। হ্যাঁ, ঢাকা ডিভিশনে আছেন, তারপর ডিস্ট্রিক্ট গাজীপুর, উপজেলা কালিয়াকৈর এই পর্যন্ত ঠিক আছে, উপজেলা পর্যন্ত ঠিক আছে, ইউনিয়ন এইটাও ঠিক আছে। অথবা আপনার হচ্ছে যে মৌজা, এখানে থেকে আপনি হচ্ছে যে এই পৃষ্ঠায় আসছেন। হ্যাঁ, এখান থেকে আপনার হচ্ছে যে যদি আপনার এই প্রতিষ্ঠান আপনার হচ্ছে মৌজা মনে হয় যে না আপনার এই মৌজাটা চেঞ্জ করবেন আপনি, তাহলে আপনি এখানে আপনার মৌজা নাম্বারটা লিখে দিবেন। নাম্বার লিখবেন, প্রথমে ধরেন মৌজা নাম্বার লিখবেন, আর যদি মৌজা নাম্বার না লেখার প্রয়োজন হয় তাহলে এটা থেকে সামনের দিকে চলে যাবেন। ঠিক তাই, নামও তাই, বারবার এটাও সামনের দিকে চলে যাবেন, যদি লিখতে হয় তাহলে লিখে দিবেন এখানে, নাহলে এটা সামনের দিকে চলে যাবেন। আচ্ছা, এবং হচ্ছে যে আপনার তারপরে যদি এক্সট্রা ল্যান্ডমার্কের মধ্যে যেমন ভিলেজ, পাড়া, এরিয়া, মহল্লা যদি কোনো ইনফরমেশন দেওয়ার দরকার, আপনি ইনফরমেশন দিয়ে আপনি সামনের দিকে যাবেন। এই খানার অন্তর্ভুক্ত কিনা এগুলো সব নিঃসন্দেহে নাও হবে সবগুলা। হ্যাঁ, আচ্ছা, এবার আমি সামনের দিকে কিভাবে এন্ট্রি হচ্ছে আমি জাস্ট একটু আগায় যাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আমি জানি ইতিমধ্যে আপনারা অনেকগুলো পূরণ করছেন, সো এটা নিয়ে আর খুব একটা সমস্যা হবে না। আমি আমি এটা ইয়ে করার জন্য আর কি। অফিস কর্মকাণ্ড বিবরণ, এখানে আপনারা যেভাবে লিখতেন সেভাবে লিখবেন। এবার টেক দিস জিপিএস, আমি আপাতত নো দিয়ে যাচ্ছি। আপনার গণনাকারীর কোড যেটা আপনার কাগজে নিয়ে আসেন, আপনার গণনাকারী যে কোড হবে সেই কোড লিখবেন। এবং এই মৌজায় ঠিক আপনার নতুন যে মৌজাটা আপনি তথ্য পাইছেন, সেই মৌজাটার আন্ডারে যদি আপনি আরো প্রতিষ্ঠান নিতে চান, যে না আরো প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে সামনের দিকে যাবেন। আর যদি না হয় তাহলে সেম যেটা, আপনি কি করবেন, নো দিয়ে যাবেন। নো দিয়ে
সর্বোচ্চ সময় 3 মিনিট, এটা কিভাবে আপনার হচ্ছে 5 মিনিটের নিচে নেবে না, বা এরকম কিছু ইয়ে আছে। তো বাকিগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে। তাহলে মৌজা এবং মৌজা কোড যদি সেম থাকে, আপনি যদি এই যে এখানে এটা খুব, এই স্যাম্পল লিস্টে মাস্ট, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা পর্যন্ত সেম থাকবে। এরপর মৌজা যদি এখানে যেটা আছে সেটা যদি অ্যাজ ইট ইজ পেয়ে যান, তাহলে সেটা এন্ট্রি করবেন। যদি না পান, সেক্ষেত্রে মৌজাটা কিভাবে এন্ট্রি করতে হয় সেটা ভিডিও দিয়ে দিলাম। এরপরে কোনো সমস্যা থাকলে এটা আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের হচ্ছে যে নতুন মৌজায় যারা খুবই কম সংখ্যক আছে, এন্ট্রি করতে খুব একটা সমস্যা হবে না। আর যদি আপনাদের একান্তই আরো কিছু সমস্যা হয়ে যায়, সেটা আমাদেরকে জানাবেন, আমরা সলভ করবো। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।